পেটের চিন্তা বড় চিন্তা, আর সে কারণেই দিন রাত ভিড় ঠেলে যাতায়াত, কখনো ভোর কিংবা গভীর রাত। ট্রেনের নিরাপত্তা নিয়ে চিন্তিত মহিলা নিত্যযাত্রীরা। তবে ভোটের আগে তারা কি চাইছেন শুনুন ক্যানিং লোকালের মেয়েদের মনের কথা। 34 বছর সিপিএম ছিল, সিপিএম ফিরে আসুক। ওরা আসলে আবার যা জিনিস ছিল সেই হবে। দিদির সঙ্গে যারা থাকে তারাই কিন্তু 2 নম্বরই বেশি করছে। চেয়েছিল যে নতুন খাবার যেমন টেস্ট করতে ভালো লাগে না, ওটা নতুন জিনিস ওটাই চেয়েছিল যে নতুন কিছু চাইবে না। না না একটা বিধানসভা না, একসঙ্গে অনেকগুলো বিধানসভার মেয়েদের মনের কথা শুনতে আজ আমি এখানে পৌঁছে গিয়েছি, কারণ ট্রেনে করে যাব যারা প্রত্যেক দিন এই ট্রেনের উপরে নির্ভরশীল। তারা কি চাইছেন এই মুহূর্তে ভোটের আগে, তারা কতটা নিরাপদ বোধ করেন এই ট্রেনে যাতায়াতের জন্য, তারই খোঁজ নেব। চলুন। কোথায় যাচ্ছেন? বাড়ি ফিরছেন? হ্যাঁ, কোথায় গেছিলেন? কাজে গেছিলাম। কোথায়? পাটুলি পাটুলি। কি কাজ করেন? বাসন মাজা, ঘর মোছা। আচ্ছা, আপনারা যখন অন্যের বাড়ি কাজ করেন, একেবারে অচেনা বাড়ি হয়, ঠিক আছে, প্রথম কোথাও ভয় লাগে না? না, ভয় কি করবো, খেতে হবে। বিশ্বাস রাখলে ওরা আমার দিকে বিশ্বাস করবে, আমি ওনার দিকে বিশ্বাস করবো। হ্যাঁ, বলুন বলুন। কি বলছেন? লক্ষ্মী ভান্ডারে তো 1000 টাকা দিয়ে 1500 টাকা দিচ্ছে। 1500 টাকা সারা মাসে আমাদের কি হবে? ভোট দেওয়ার পর কারোর দেখা পাওয়া যায় না? ভোট না হাজারই টাকা পাবো, তাছাড়া টাকা পাবো না। যাদের দোতলা বাড়ি তার ঘর দিচ্ছে, আর যাদের মাটির ঘর তাদের ঘরই দিচ্ছে না। 1,20,000 টাকা দিচ্ছে, তারই মধ্যে যদি ওরা খেয়ে নেয় 30,000 টাকা, তাহলে আমাদের কি থাকবে? জানাতে পারি, একটু ভেতরের দিকে যাই। আজকে আমি উচ্চ মাধ্যমিক পাশ করে আজকে কলকাতায়, কেন কোনো কাজ নেই, ট্রেনারের কাজ করতাম বন্ধ, সব কিছুই তো বন্ধ, তাহলে আমরা কি করবো? আজকে কলকাতার লোকের বাড়ি বাসন মেজেই তো চলতে হবে না। আমি এখানে একজন মহিলা হকারকে দেখতে পাচ্ছি, এবং এটা যারা ট্রেনে যাতায়াত করেন এটা ভীষণই কমন। ট্রেনে যখন হকারি করছেন আপনাকে মানে প্রতিযোগিতায় নামতে হচ্ছে পুরুষ হকারদের সঙ্গে, যারা দীর্ঘদিন ধরে কাজ করছে। সমস্যায় পড়তে হয়? সমস্যা বলতে গেলে এমনি দেখুন, ওদের নিয়ে আমাদের কাজ সবাইকেই নিয়ে করতে হয়। ওদেরও পেট আছে, আমাদেরও আছে, মিলেমিশে আমাদেরকে সবাইকেই করতে হয়। সরকার যেই আসুক, আপনার মনের কথা কি, আপনার কি চাই? দেখুন, যেটা মানে আমাদের বাইরে থেকে যারা ঢুকেছে এদিকে এসছে, আমরা তো সবসময় চাই সেটা তার যে যার জায়গায় সে দাঁড়িয়ে থাক, এটা সবসময় চাইবে, সবাই চাই এটা। মানে বলছেন রাজ্যে এসআইআর হচ্ছে ঠিক কারণে? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো আপত্তি আপনার নেই বাড়িটা আমাদের। কোথায়? চম্পাহাটি। চাম্পাহাটি, মানে খুব গুরুত্বপূর্ণ জায়গা। চাম্পাহাটিতেও কিন্তু অনুপ্রবেশ ইস্যু রয়েছে। জায়গা কিরকম? সবকিছু ঠিকঠাক আছে? মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু দিদির কাছে আমাদের একটাই আবেদন যে জিনিসের দাম অতিরিক্ত বাড়িয়ে দিচ্ছে, কেন এটা হচ্ছে? জিনিসপত্রের দামটা কমা, তাই আমরা করে খেতে পারবো। আমরা লোকের বাড়ি ঝি খেটে খাই, কিছুই পাই না। কি চাইবেন? হ্যাঁ, আমরা একটা ঘর চাই। আমাদের কি চাই? আমার ছেলেরা বেকার, একটা চাকরি নেই, বাকরি নেই, সব জন মজুরি খেটে বেড়ায়। কিছু কিছু মানুষ আছে ভুলে যায়, তারা 1000 1,500 টাকার জন্য ভুলে যায়, কিন্তু এটা ভাবে না যে টাকাটা কোথা দিয়ে দিচ্ছে। আমাদের টাকা আমাদেরকে দিচ্ছে, সেটা মানুষ ভাবে না। সোনার দামটা কমাক, এইটা আমরা চাইছি। সোনার দাম? হ্যাঁ, এই তো একটা কথা। সোনার দাম কমাক, গরিব মানুষ বাঁচবে না। বড় লোক যারা আছে তারা পারবে সোনা দিতে, কিন্তু গরিব মানুষ কোথায় সোনা দেবে? আগে জিএসটি ছিল, আগে বলুন জিএসটি ছিল না তো? এই জিএসটির কথা যখনই বললেন তখন আমরা জানি যে সমস্ত জিনিসের রাজ্যের দিক থেকে একটা ট্যাক্স থাকে, রাজ্য তো সেই ট্যাক্সটা মুকুব করছে না। হ্যাঁ, গরিব মানুষ কোথায় পাবে? যে 100 টাকা কেজি ছিল, সেই তেল এখন 170 টাকা 80 টাকা। তাহলে গরিব মানুষ বলে লোককে বানালে দিতে হবে না। চাই না আমরা। আমাদের জিনিসপত্রের দাম কমে। হ্যাঁ। জিনিসপত্রের দামটা কমা। রাস্তা যদি না ঠিক করে, প্রেগনেন্ট মহিলা, বাচ্চা, সব থেকে বড় কথা যে রাস্তা যে গাড়ি ঘোড়া যে যাওয়ার বাইক ওগুলো আস্তে আস্তে যেটা 10 মিনিটের রাস্তা সেখানে আমাদের 20-15 মিনিট লাগে। বিষয়টা যখন পেটের হয় আর বিষয়টা যখন নিজের পরিবারকে বাঁচানোর হয়, তখন বুঝতে পারছেন তো মেয়েদের মন থেকে ঠিক কোন কথা বেরিয়ে আসে। শিয়ালদা দক্ষিণ শাখায় আজকে যাতায়াত করলাম এবং সেখানকার মেয়েদের কথা আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম।